নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে শনি ঠাকুর হলেন কর্মফলের দেবতা। যে ব্যক্তি যেমন কর্ম করেন, শনি ঠাকুর তাকে তার কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনি ঠাকুরকে তুষ্ট করতে আমরা শনিবার দিন যেমন তার আরাধনা ও পুজো করে থাকি, তেমনি শনির কুদৃষ্টি যাতে আমাদের উপরে না পড়ে সেই জন্য আমরা ছোটোখাটো অনেক কিছু নিয়ম বা টোটকা পালন করে থাকি। বন্ধুরা, শনি ঠাকুরের পুজোর একটি অবিচ্ছেদ্য অংশ হলো শনি ঠাকুরের ব্রত কথা শোনা। আজকের এই ভিডিওতে শনি ঠাকুরের ব্রত কথা পাঠ করে শোনানো হবে। আপনি যখন শনিবার দিন শনি ঠাকুরের পুজো বা আরাধনা করবেন, তখন শনি ঠাকুরের ব্রত কথা শোনারও চেষ্টা করবেন। প্রত্যেক শনিবার মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো করুন, সাথে শুনুন শনি ঠাকুরের ব্রত কথা। আশা করি শনি ঠাকুর আপনার উপরে খুব সহজেই সন্তুষ্ট হবেন এবং ভিডিওটি আপনার উপকারে লাগবে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে হবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই তিনি একজন সুখী ব্যক্তি ছিলেন, কিন্তু রোজ দিন ঠিকভাবে তার খাবার দাবার জুটত না। এরকম পরিস্থিতিতে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী। সবাই তার গুণগান গাইত। অল্প কিছুদিনের মধ্যেই শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করল এবং শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনতে পেল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ল ও দুঃখে জর্জরিত হয়ে গেল মনে মনে। এই কথা শোনবার পরে সুমঙ্গল গয়ায় গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এসবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপরে ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হলো। রাজার সাথে তার কথাবার্তা হলো এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে সবটাই জানতে পারলেন এবং সে তার পরিচয় সবটাই রাজার কাছে বলে দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা একসঙ্গে পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি খুলে বলল এবং এর সাথে এটাও বলল যে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপরে রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন সুমঙ্গলকে।
এরপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তুমি শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থেকে যেতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করল এবং বলল, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি ঠাকুর উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চায়। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয়, কিবা দেব কিবা আর, শনৈশ্চর নাম আমার, সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার উপরে তোমার দৃষ্টি রয়েছে কিসে এবং কিভাবে সেটি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দিল, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য 7ম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণ ভজনায় মনস্থির করল, কিন্তু বাস্তবে 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজনা করতে থাকে, সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্নতা আনার চেষ্টা করে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই রেগে যান এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্রের মুন্ড আলাদা করে দেন এবং সুমঙ্গলের শরীরের উপরে সেটিকে ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজনা ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল যে সে বহির্জগতের বিষয়ে অসচেতন ছিল। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার 2 সন্তান সম্পর্কে, যে তারা নদী পাড়ে খুবই বড় বিপদের মধ্যে রয়েছে। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যান তার কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে ও তার পুত্রদের মুন্ড থেকে ধর আলাদা হয়ে পড়ে থাকতে দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি শুরু করেন। এই সময়ে রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দি করে। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দি অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয়ে তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পারে ছিনু মোরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হয়ে গেল। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল। না বুঝতে পেরে ভুলের বশে
কত কষ্টই না সে সুমঙ্গলকে দিয়েছেন। তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার নির্দেশ দিলেন মহারাজ। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং চোখ দিয়ে জল পড়তে লাগলো রাজার। রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখনকার মুণ্ড দর্শন করেছিলাম সেটি কার? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি কিছুই জানি না মহারাজ, আমি শুধু এইটুকুই জানি আমি শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পেয়েছিলাম। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি তোমার পুজোর বিধান তুমি বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে নিজেই পুজোর বিধান বলে দিলেন। শনি বললেন, পুজো বিধি শুনো হে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পুজো একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণতিল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিও স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন। সর্বপাপ দূরে যাবে আমার বচন, অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনেই সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালি যে রাখিবে ভবনে, কখনো না সে পড়িবে বিপদের বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে, সমাদর পায় সে রাজায় প্রজায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শৈনেশ্বর প্রীতে বল হরি হরি। বন্ধুরা, শনিদেবের এই ব্রত কথাটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।